মারছো কেন? মারলে কেন? চোখে চুল যাচ্ছে দেখি। দুষ্টুমি করছো কেন? গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো তোমরা তো দেখতেই পেয়েছো যে দুপুরবেলায় স্নান করে আমি মাঠে গেছিলাম একটু রোদ লাগাতে। সেরকম তো রোদ উঠছেই না, আর বাড়িতে তো একদমই নেই। বাড়িতে মনে হচ্ছে সবসময় মানে একদম বৃষ্টি পড়ছে এরকম অবস্থা। সেই জন্য মাঝে মাঝে একটু মাঠে যাই, তো মাঠেও রোদ নেই, তাও বাড়ির থেকে একটু ভালোই ছিল। তো মাঠের থেকে এসে এখানে মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি। ও তার আগে কিন্তু ঘুমিয়েছি, আমি আর মাম্মাম দুজনেই ঘুমিয়েছিলাম। তো আমি উঠে ওর খাবারটাকে তৈরি করছি, আর মাম্মাম এখনও দেখো ঘুমোচ্ছে। আর ওদিকে না মাম্মামের জল গরমটাও বসিয়েছি, কারণ যেহেতু শীতকাল হালকা একটু গরম জল করেই খাওয়াই। তো জলটা গরম হয়ে গেছে, ওর বোতলে জলটা ভরে রাখবো, মানে ঘুম থেকে উঠলেই আগে জল দিই, মানে জল খেতে চায়ও, সেই জন্য জলটাকে রেডি করে রাখলাম। ও না উঠলে ওকে এখন আমি ওঠাবো, কারণ অনেকটা সময় ঘুমিয়েছে তো, খিদেও পেয়েছে, কিন্তু উঠছে না ঘুম থেকে। শরীরটাও ভালো না, ভীষণ ঠান্ডা লেগেছে, যা ওয়েদার, ঠান্ডা তো লাগারই কথা। আর এদিকে আমিও একটুখানি গরম জল খাবো। মানে আমাদেরই অবস্থা খারাপ এই ওয়েদারে, গলা সবসময় ভার ভার হয়ে থাকছে, আর ঘুম থেকে ওঠার পরে তো একদমই মানে বেশি। তারপর দেখো সব খাবার দাবার রেডি করে না আমি একটু পিঠে খাচ্ছিলাম। আমি ওই বাড়িতে ছিলাম তখন মা বানিয়েছিল। তো দেখো মা এসছে হঠাৎ, তার মধ্যে আমার বরমশাই চলে এসছে হাতে খাবার নিয়ে। তো এসে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা কি করছি। তো এখানে বসে আমরা সবাই কিন্তু গল্প করছিলাম, আমি মাও এতক্ষণ বসেই ছিল। আর ওখানে মাম্মাম ওর ঠাম্মা এসছে, সেই জন্য চলে যাচ্ছিল, কিন্তু ওকে তো খেতে হবে, তাই আমি যেতে দিইনি। আর এদিকে আমার বর খাবার এনেছে, একটা মোগলাই এনেছিল, রোল এনেছিল। তো রোলটা আমি খাবো না, সেটা ঠাম্মাকে দিয়ে আসতে বলেছে, দিয়ে এসছে। আর মোগলাইটাও বের করেছে, ও খাবে। ওখান থেকে হয়তো একটুখানি আমিও খাবো। আর এখানে দেখো মুখের মধ্যে খাবার নিয়ে কিভাবে বসে থাকে। সব সময়কে খাওয়াতে গেলেই মানে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়, মানে 2 ঘন্টা লাগে মিনিমাম খেতে। তারপর এটা কিন্তু পরের দিনের ভিডিও, মানে পরের দিন সকালের। দেখো আগের দিন ভিডিওটা আর আমি কন্টিনিউ করিনি, আর ওইটুকু ভিডিও সেই জন্য আমি পোস্টও করে রেখে, সেই জন্য মানে পরের দিন সকালে দেখো এই ভিডিওটা আমি কন্টিনিউ করলাম। তো আজকেও সেম, মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে গরম জল করে দিলাম, ওকে খাওয়াবো গরম জলটা। ও অনেক একটু আগেই উঠেছে, আমি যেহেতু একটু কাজ বাজ করছিলাম, তো বাবার সাথে একটু ঘুরে বেড়াচ্ছিল। আর মানে ঘুম থেকে উঠে বাচ্চারা একটু মায়ের কাছেই থাকতে চায়, কিন্তু সকালবেলায় কোনো কিছু মানে মোজা টোজা কিছু পরে নেই, যেহেতু ঘুমিয়েছিল। আর উঠেই মানে সকালবেলায় হাতে ললিপপ দিয়েছে ওর কাকা একটা। আর এদিকে আমি মামামের খাবার বসিয়েছি, আর ওই ঘরে না আমি ভাতও বসিয়ে এসছি আমাদের জন্য। তো সেই ভাতটা একটু দেখে আসবো, ভাত এখনো হয়নি। আর এইদিকে আবার মামামের খাবার হচ্ছিল, তো আগে মামামকে আমি খাওয়াবো, তারপর বাকি কাজ বাজ করবো। মামামের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, তার মধ্যে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, আর মামামকে একটু মোজা টুপি এগুলো একটু পরিয়ে দিই। আর ওখানে ওকে ফোন চালিয়ে দিয়েছিলাম, নইলে ও তো মানে এখন কোলে নিয়ে থাকলে তো আমি কিছুই করতে পারবো না, সেই জন্য ওকে ফোন চালিয়ে আমি বসিয়ে রেখেছিলাম। মামাকে মোজা টুপি পরিয়ে দিয়েছি, এখন আমি একটু বিছানাটা গোছাবো। বিছানাটা না গোছানো হলে আমার ভালো লাগে না, ঘরটা তো এমনিই দেখো স্পেসটা কতটাই কম, সেই জন্য একটু বিছানা সবসময় এমনিতেই বিছানা গুছিয়ে রাখতেই ভালো লাগে। তবুও মানে খুব বাজে লাগে। গরমকালে না গরম লাগলেও ভালো লাগে, কিন্তু শীতকালে না কিছু ভালো লাগে।
জিনিসপত্র তুলতে হয়, আর গরমকালে শুধু বালিশগুলো গোছাও হয়ে গেল, আর শীতকালে কাঁথা কম্বল লেপ সব কিছু মানে গোছাতে হয় রোজ। বিছানা করতেও ভালো লাগে না, বিছানা তুলতেও ভালো লাগে না। তারপর বিছানা গুছিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। তারপর এখানে মাম্মামকে খাওয়াতে বসেছি, ওকে খাওয়াতে অনেকটা সময় লাগবে, চলো খাইয়ে নি। তো এদিকে দেখো মাম্মামকে খাওয়ানোর পরে কিন্তু আমি একটু রান্না বান্নার কাজে চলে এসেছি। এখানে আমি মাছের ঝোল করবো, সেই জন্য একটু মশলা করে দিচ্ছিলাম অল্প করে। তো একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকও না, তারও কম, একটুখানি আদা, এগুলোই কেটে নিচ্ছিলাম। আর দেখো এদিকে কারেন্ট চলে গেছে, আর মাম্মাম ঘরে ছিল, তো ঘর অন্ধকার হয়ে গেছে, ঠান্ডার জন্য জানলাগুলো খুলিনি, আর ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখন বলছে বাইরে বেরোবে, তো বাইরে তো ভীষণ কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছ দরজা দিয়ে। সেই জন্য আমি বলছিলাম বাবা বাইরে ভীষণ কুয়াশা, এখন যেতে হবে না। তো তার মধ্যেই কারেন্ট আবার চলে আসো, একটুখানি কলিকে ঘোরাঘুরি করলাম। আর আমার না একটা মানে অভ্যাস, মানে রান্নার জায়গা একটু এলোমেলো লাগে, আমি পরিষ্কার করি তারপর অন্য কাজগুলো করি, মানে এলোমেলো থাকলে আমার তার মধ্যে রান্না করতে একদম ভালো লাগে। তো চলো মশলাটা একটু পেস্ট করে নিই। তো মাছের ঝোলের জন্য আমার এদিকে মশলাটা হয়ে গেছে, এখন একটু মাছগুলো ভেজে নিই। এখন জানো তো অনেকটাই কিন্তু বেলা হয়েছে, তবুও মানে 11টা মতো বেজে গেছে, 11টা বেশিই বাজে, 11:30 মতো হয়তো বাজে, তবুও মানে এমন মনে হচ্ছে কত সকাল, হয়তো সকাল 6টা বাজে, এমনটা মনে হচ্ছে। তো এদিকে দুপাশে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাম্মামের না ভীষণ ঠান্ডা লেগেছে, ওই একা থাকতেই চাইছে না, ওকে মানে এটা যেটা বলছে সেটাই দিচ্ছি। একবার বলছে রং পেন্সিল দাও, একবার বলছে খাতা দাও, লিখবো, মানে যা যাচ্ছে দিচ্ছি, কিন্তু থেকে থেকে কেঁদে উঠছে, না আমাকে ডাকছে। বাচ্চারা আর কি যেটা করে থাকে। তারপর আবার ভীষণ ঠান্ডা লেগেছে, কোলে বসে দেখো কেঁদেই যাচ্ছে, চোখে জল রয়েছে। সত্যি কথা বলতে না, একটা বাচ্চাকে যখন সামলাতে হয় তখন তার কাছে একটু কষ্ট হয়। আমি মা বলে কি আমার কষ্ট হয়? অনেকে হয়তো ভাবে যে একটা মেয়ে হয়েছে যেন আর কারো হয়নি বা কিছু, এরকমটা ভাবে। কিন্তু কি বলতো, অনেকে আছে বাচ্চাকে ছেড়ে দিয়ে সব কিছু করবে, কিন্তু এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, আমি সেটা পারবো না কখনো। কারণ আমার মেয়ে যখন ছোট ছিল আমি না খেয়ে থাকবো তবুও ঠিক আছে, যখন আরো ছোট ছিল, যখন হাঁটতে পারতো না, কিন্তু আমার মেয়েকে আমি কখনো একা ওকে বসিয়ে রাখিনি বা কাঁদতে দিইনি, আমি না খেয়ে অনেক দিন কাটিয়েছি। আমার মেয়েকে আমি ছেড়ে দিয়ে কোনো কাজ আমার করতে আমি পারবো না, বা আমি কাঁদিয়েও কিছু করতে পারবো না। তাতে যদি কেউ কিছু ভাবে তাতে আমার কোনো ব্যাপার না। তো দেখো অনেক কিছু বলে দিয়েছি। এদিকে না আমি রান্না করছিলাম না কি শিম আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো, আর ওখানে মাছের ঝোল হচ্ছিল। তো এই শিমটা কি বলে আমি ঠিক জানি না, মানে সরু সরু যে শিমগুলো হয় না, তো শীতকালে না অনেক রকম সবজি পাওয়া যায়, বেশ ভালো লাগে। এদিকে বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেটাই করবো মাছের মাথা দিয়ে। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছে, বাঁধাকপিটা খেতে না খুব সুন্দর হয়েছিল, আমি খেয়েছি, আমার হেবি ভালো লেগেছে খেতে। ভয়েসটা দিতে দিতেই আমার বর ফোন করেছিল, তোমরা আওয়াজ পেয়েছো। দেখো আমার রান্না কমপ্লিট, বাঁধাকপির ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, মাছের ঝোল হয়েছে, আর শিম আলুর তরকারি, আর আগের দিনের রাতে মা রান্না করেছে মাংস, তো মাংসও আছে। আর এখানে দেখো আমার মাম্মাও দেখো নিচে বসে খেয়েছে। তারপর না আজকে মাম্মাকে না স্নান করাবো, ওকে একটু গুছিয়ে ওর জামা প্যান্ট। আর মাম্মামকে আমি যখনই জামা প্যান্ট পরাতে যাব, খাওয়াতে যাব, ও আমার থেকে দূরে সরে গিয়ে পালাবে, মানে এইসবে যে ওর এতটা বিরক্তি। জানো তো সারাদিন না মাম্মামকে মানে একাই রাখি বলতে পারো, তার মধ্যে যে আমার নিজস্ব কাজগুলো আমাকে নিজের করতে হয়। তো তারপরেও অনেকে ভাবে বা অনেকে বলে এরকম, মানে
কি যেরকম বলে থাকে যারা একটু বয়স্ক, বুঝতেই পারছো। তো তখন সত্যি খুব খারাপ লাগে, কারণ আমার রোজ রাতে ঘুমোতে ঘুমোতে 2টো 3টে 4টেও বাজে। আর মেয়ে যখন ঘুমায় না তখন ঘুমোতে হয়, উঠতেও স্বাভাবিক লেট হবে। তো আমার মেয়েকে সামলে আমি যেটুকু পারবো আমি তো সেটুকুই করে যাই। তো আমার মেয়েকে সামলানো না যারা কোনো কাজ মনে করে না, তারা যদি আমাকে কিছু বলে তাতে আমার কোনো যায় আসে না, সে যেই হোক না কেন। ওরকম বলো না। তো দেখো ছুটি পড়াও শিখে গেছে। আর আরেকটা আমার অভ্যাস আছে, যে বোঝে না, বুঝতেও না বোঝার ভান করে, যে মিথ্যে কথা বলে, তার সঙ্গে আমি কথা বলা পছন্দ করি না। আমি ইগনোর করবো, আমি চুপচাপ থাকবো, কিন্তু তার সঙ্গে আমি গিয়ে মুখ নাড়াবো না। তো কারোর যদি আমার প্রতি কোনো কিছু বলার থাকে সেটা সরাসরি আমাকে বলো। তো এই কথাগুলো বললাম, অনেকটা কষ্ট নিয়ে বলতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকু।